সাভারে মোটরসাইকেল চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে সাভার মডেল থানার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির। গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চোর চক্রের প্রধানের নাম আজিম কবির ওরফে আব্দুল কবির। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আশরাফ আলীর ছেলে। পুলিশ জানায় ৩রা মার্চ বিকেলে সাভারের সিটি সেন্টারের সামনে থেকে একটি নীল রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি করেন চোর চক্রের প্রধান নাজিম কবির ওরফে আব্দুল কবির। পরে এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সকালে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল সহ চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গত ৩ তারিখে অর্থাৎ চলতি মাসের ৩ তারিখে সাভার সিটি সেন্টারের সামনে থেকে জনৈক জাকারিয়া নামক এক ব্যক্তির একটা সুজুকি জিক্সার নামক একটা মোটরসাইকেল হারিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তো এটা হারানোর পরে সাথে সাথে থানাকে অবহিত করা হয়। তো থানাকে অবহিত করার পরে থানা এটা খুব সিরিয়াসলি নেয় বিষয়টা, যে করে হোক একে ধরতে হবে। তো আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল এটা নিয়ে কাজ করা শুরু করে দেয়। তো কাজের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, সিসিটিভি ফুটেজ দেখানো হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। সব ব্যবহার করে তো দেখা যায় যে কবির নামক এক ব্যক্তি, যার বাড়ি লক্ষ্মীপুর, সে যাত্রাবাড়ির একটা এলাকায় বসবাস করে। সে জেলার একটা চোরের একজন সর্দার হিসেবে কাজ করে। সাধারণত এর কাজই হলো বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আটকানো থাকলে সেটা বিশেষভাবে ওই চাবি দিয়ে ওটা খুলতে সক্ষম সে। তো তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে এই মামলায় তাকে দেখানো হয়। তো ওইটা আমাদের চলমান অভিযান থাকবে। এই ধরনের সাধারণত মোটরসাইকেল বা ল্যাপটপ, কম্পিউটার এগুলো হারানো গেলে এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো আমাদের এটা অসাধ্যকে সাধন করা হয়েছে, বিশেষ করে আমাদের প্রচেষ্টার ফলেই। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বা আর কি অভিযোগ রয়েছে অন্যান্য মামলা? তার বিরুদ্ধে হ্যাঁ, সে আসলে যেহেতু খুব ধুরন্ধর টাইপের এবং সে স্বীকারোক্তি প্রদান করেছে যে এর আগেও সে কয়েকটা মোটরসাইকেল চুরি করেছে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। তো বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু কোথাও যেহেতু এই মোটরসাইকেল সহ উদ্ধার হয়নি বা রিকভারি করা হয়নি, যার কারণে কোনো থানায় তার বিরুদ্ধে এই ধরনের মামলাগুলো নাই। কিন্তু আমাদের এখান থেকেই যেহেতু হলো, তো এখানে যাতে পরবর্তীতে সে আর এরকম অপকর্ম না করে সেই জন্য আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।